কনকপুর ইউনিয়ন পরিষদে আগামী নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী দুর্লভপুর হাজীবাড়ির কানাডা প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া ব্যক্তিত্ব শাহিন আহমদের সমর্থনে স্থানীয় প্রবীণ মুরব্বী ও যুব সমাজদের নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত 17 মে রোজ শনিবার ধৌপাশা কসবা এলাকায় সাবেক ইউপি সদস্য মৃত হাজী নফিস মিয়া সাহেবের বাড়িতে কয়েক শতাধিক জনতার উপস্থিতিতে এই মত বিনিময় সভার আয়োজন করা হয়। সভায় প্রবীণ মুরব্বী মোহাম্মদ তৈমুস মিয়ার সভাপতিত্বে এই সময় উপস্থিত ছিলেন আব্দুল মালিক, মোহাম্মদ নজরুল ইসলাম, মোহাম্মদ মুজিবুর রহমান, লন্ডন প্রবাসী মোহাম্মদ হাবিবুর রহমান, মোহাম্মদ ইয়ারুফ মিয়া, মোহাম্মদ ওয়াকিব মিয়া সহ স্থানীয় আরও অনেকেই। এই সময় উপস্থিত বক্তারা দলমত নির্বিশেষে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে 8 নং কনকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে সমর্থন জানান মোহাম্মদ শাহিন আহমদকে। আমাদের ভাই এখন আমরা চেয়ারম্যান ক্যান্ডিডেট হয়ে তার মত প্রকাশ করেছেন। আমি আশা করি আমাদের এই গ্রামের সবাই দল মত নির্বিশেষে, এটা দলীয় কোনো পরিচয় নাই এখানে, আমাদের চেয়ারম্যান হবে সবার জন্য হবে, উনি সবার কাছে যাবে, সবাই ভোট দিবে, উনি সবার চেয়ারম্যান হবে, কোন দলের চেয়ারম্যান না। আমরা মনে করতাম শাহিন আমরারই সন্তান, যে মন মানসিকতা আগে আছিল আইজও আছে মায়া মমতা, তে ওই মায়া মমতার তাকিয়া আমরা চেষ্টা করতাম যে আমরা তান্ডে চেয়ারম্যান আমরা উত্তীর্ণ করার লাগিয়া আমরা দুর্লভপুর কসবা গ্রামও আমরা প্রথম একজন চেয়ারম্যান ক্যান্ডিডেট, এবং এই ক্যান্ডিডেটে আমরা ইনশাল্লাহ আগামীতে জয়যুক্ত করতাম। আমরা এবার চেয়ারম্যান আনতাম, আমরা হলে চেষ্টা করতাম, আমরা যদি চেষ্টা না করি চেয়ারম্যানটা আমরা আনতে পারতাম না। আমরা চেয়ারম্যানটা আনতাম, আমার অতটুকু আমরা ডাইনবাবু আছে আমরা লগে, আর আমরা যতটুকু খাটতাম পারি, আমরা যতটুকু সহযোগিতা করতাম পারি আমরা ইনশাল্লাহ করতাম। সব ঐক্যবদ্ধ ভাবে হয়েছে, নহলে আমরা দিতাম, আমরা সবে আশা করছি, আস্থা জীবনে তুই বাড়া দিলাম। শাহিন ভাই বিপদে আপদে আশেপাশে দান হয় সব দিকে, একজন সামাজিক মানুষ, সবে জানোই, ওখলেই জানোই নি গান, আমরা তো বুড় দিতাম ওখলে। আর আমরা তান লাগি আশা করছি ওখলে তান্ডে চেয়ারম্যান তাই হার হয়েছেন যখন আশা লইয়া আইসেন যখন আমরা সবাই একত্রিত হইয়া তান্ডে দান যে আশাটা ভোট দিতাম। যদি শাহিন নির্বাচিত হন তাহলে আমি আশাবাদী যে সকল আমাদের ইউনিয়নে বৈষম্য থাকবে না, বৈষম্যের উঠে দল মত নির্বিশেষে সকল মানুষকে সমান থেকে দেখবেন, এলাকার সবার উন্মুক্ত পরামর্শ নেবেন। আমি মনে করি চেয়ারম্যান যদি আল্লাহ পাক কপালে দিয়ে দেন তাহলে উনি সবার পরামর্শে এই ইউনিয়নকে এগিয়ে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আমার শাহিন ভাই লাগি আমরা খাটতাম, এবং মনটা কি আমরা ঘরে ঘরে গিয়ে আমরা শাহিন ভাই লাগে খাটমু ইনশাআল্লাহ। সবে তো খাটবাই না নিবা। ওকে, দেশের প্রতি টান মায়া আছে, গতিকে তাই প্রতি বছর ছুটে আসেন কয় কানাডার থেকে বাংলাদেশে, কারণ দেশের প্রতি মানুষের প্রতি একটা মায়া মহব্বত আছে। বিভিন্ন সংস্থার লগে, বিভিন্ন সামাজিক সংগঠন লগে শাহিন ভাই জড়িত। আর আমি একটা কথা বলবো, খালি মুখের ভাষা দিয়ে ওনাকে বললে হবে না, আপনার সাথে আছি, মনের ভাষা দিয়ে বলতে হবে। আমরা আমাদের শাহিন চাচা চেয়ারম্যান ক্যান্ডিডেট হওয়ায় আমরা আনন্দিত, আর ইনশাআল্লাহ আমরা মনে করি চেয়ারম্যান যদি আমার শাহিন চাচা হই তা আমরা এলাকাবাসী চেয়ারম্যান। আমরা ভবিষ্যতে বা সামনে দিকে আমাদের ইউনিয়ন নির্বাচন হবে, আমরা শাহিন চাচাকে আমরা জয়যুক্ত করব ইউনিয়ন চেয়ারম্যান হিসাবে, এটাই আমাদের প্রত্যাশা। আর আমরা ওয়াদা করলাম ওখলে আমরা দিতাম ভোট, আমরা গ্রামের সবই না কেউ বাড়া কেউ না, আমরা সবই গ্রামের ওখলে ওয়াদা করো কাজ যেন আমরা ঠান্ডাই ভোট দিম। এই পড়া ইলেকশন হইতো চেয়ারম্যান হিসাবে মনোনীত করছি আমরা একদম, আল্লাহ তোমার আদেশে মনোনীত করছি, এই হিসাবে আমরা কামিয়াব করিও, আমরা এই দোয়া করি। পরে সেখানেও সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখেন চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ শাহিন আহমদ। আমি এই জিনিসটারে লালন করলাম 15 বছর ধরিয়া, ধারাবাহিকতায় বুঝুয়ার ফটাকিয়া কাম করলাম। মনে মনে যদি কোনোদিন সুযোগ হয়, যদি আপনারা আমারে সাহায্য করেন, আপনারা যদি লগে থাকেন, তাইলে একবার চেষ্টা করতাম। ইনশাল্লাহ
আমি আপনারা লগে আছি, যদি আপনারা আমারে লগে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্যদিকে রবিবার 18 মে ধৌপাশা মাইজপাড়া এলাকার টঙ্গী প্রাঙ্গণে স্থানীয় মুরব্বী এবং যুব সমাজদের নিয়েও শাহিন আহমদের আরেকটি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই সময় কলিমুদ্দিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পালকি কনভেনশন হলের স্বত্বাধিকারী আব্দুল হারুন, বাসিদ মিয়া, কুতুব মিয়া, মারুফ আহমদ, ইমরান আহমদ, সানলাইট ক্লাবের সভাপতি আব্দুল গফফার জনি, সাধারণ সম্পাদক কামরান আহমদ, শিমুল আহমদ সহ স্থানীয় আরও অনেকেই। সভায় বক্তারা বলেন, শাহিন আহমদ যে উদ্দেশ্য নিয়ে আজ এসেছেন, আমরা সর্বাত্মক সহযোগিতা করব এবং ওনার পাশেও আছি। কাণ্ডে যতটুকু মায়া করুন, আগামীতে অতটুকু মায়া দেখাইতা, এটাই হইলো এই ক্লাবর ভিতরে শাহিন মিয়া যে জায়গাতে আসুন, আর শাহিন মিয়ারে মায়া তোমরা ক্লাবে যে যারা সদস্য আছো করো, তোমরা তাই মায়া করুন, এই খেয়ালটা তোমরা থাকতো, ওটাই আমার মন ব্যক্তি পেয়েছি। এবার শাহিন ভাই যদি খারাপ হইয়া থাকুন এবং ওইন আমরা চেষ্টা করতাম, তাহলে যুক্ত করতাম। দুইটা কারণের ফায়দা আছে। আমরা ফায়দাটা হইল কি, আমরা মসজিদ, মাদ্রাসায়, ক্লাবে সকল সময় তাদের বিপদে আপদে আমরা পাই। আগামীতেও পাইতাম। আমরা প্রজন্ম যারা আছে এরার লগে আমরা পরিচয় করিয়া তুইয়া যাই, যদি বালাপদ দিগ্নসনা দিয়া যায় তো খামাইব আমরা আগামীতে। আল্লাহ হুকুম হইব, আর আল্লাহ যে আশা করেন, যে আশা করি আমরা প্রস্তাব করতেন, আমরা চেষ্টা করা যতটুকু করবো। যেহেতু তাই আপনার মানুষ, আমরা সত্তা আছে, ইনশাল্লাহ আমরাও তার লোকে থাকতাম। তখন পরিস্থিতি যে সময় যে সময় নির্বাচন হয়, তখন তো ইনশাল্লাহ তাই যখন শুরু করছেন, আশা করি থাকবা শেষ পর্যন্ত, এবং আমরাও তার লোকে থাকবো আশা করতাম। শাহিন সাহেব তাই কানাডা প্রবাসী, তাই আশা করছেন ইউনিয়ন পরিষদ আইয়া মনে হয় জনগণের সেবা করার লাগে। যদি উদ্দেশ্য থাকে তান জনগণের সেবা করার, তাই করতে পারবা। তান হে আর্থিক অবস্থাটা স্বয়ং সম্পূর্ণ আছে। আমরা তাদের ভোট দিতাম, যদি তাই ক্যান্ডিডেট হই আর ঠিক মতো খারাপটা হইন, আমরা এটা চালাইয়া যাইতাম। আর ইলাম মাইতন দোহার আমরা আশা করি হলেই আমরা সাপোর্ট দিব 100% আসি আপনার কাছে। আমরা দুলপুরের একটা লোক একবার আমরা দেখি নাই, এবার দেখতাম চাই। আমরা যতটুকু পারি আমরা তরফ থাকি, আমরা বাইরে সবসময় হেল্প করবো। যে সময় যেটা দরকার আমরা কইবা, আমরা সানলাইটের পক্ষ থেকে আমরা যাই, এলাকাবাসীর পক্ষ থেকে আমরা এলাকার সবরে লিয়ে আমরা ইনশাল্লাহ আগাইমু। আর যেহেতু আমরা সানলাইটের লগে বাই জড়িত আছেন, সবসময় সহযোগিতা করা। আর বিশেষ করে আমরা কিছুদিন আগেও বাদগাঁও একটা খেলা আনছিলাম, আমরা ফুয়াচ্চায় ফোন দিছিলাম, ইমরান ভাইয়ে কল দিছিলা, দেওয়ার পরে আমরা 10,000 টাকা দিয়া খেলাত হেল্প করছি। ভাইয়ে গেছে যে সময় যেটা চাই আমরা আশা করি ফাইরাম, আশা করি আমরা সব থাকবো যুব সমাজ মাইজপাড়ার ইনশাল্লাহ। হ্যাঁ, ইনশাল্লাহ আমরা সবে সহযোগিতা করবো এবং আপনার লগে আছি ইনশাল্লাহ। তাই আমরা ক্লাবের লগে সংযুক্ত আছেন বহুত দিন ধরে, আমরা ক্লাবে হেল্প করিয়া যাইরা, তো ইটস আওয়ার টাইম টু হেল্প হিম। সো আমরা সবে চাইমু যে তানে হেল্প করা। থ্যাংক ইউ। তার সোলা পয়সা খুবই ভালো। ও যে প্রথম স্কুল আইসে দুলপুর থাকি আওয়া যাওয়া করতে, তার 5 জন আওয়া যাওয়া করতে, এত শান্তিপ্রিয়, এত নম্র ভদ্র ব্যবহার, রাস্তায় ঘাটে ভাইলে মানুষের যুগ জিজ্ঞাসা করছে। তার আচরণ খুবই ভালো। এই এক উদ্দেশ্য নিজে নিয়ে কারা হয়েছে, তখন আপনারা পগলে তার সাহায্য করতা, সহযোগিতা করতা। পরে সেখানেও দলমত নির্বিশেষে সবার সহযোগিতা চান মোহাম্মদ শাহিন আহমদ। চেয়ারম্যান ওই না ওই, আপনারা মায়াদিতে আজীবন থাকতাম। আমি সাবন্দর জামে মসজিদের কার্যকরী কমিটির বিদেশ থাকিয়া আমি কার্যকরী কমিটিতে আছি, এটাও আমার কাছে বড় সৌভাগ্য। আমি তারাবি যেদিন শেষ হয় 27 দিন আমি ফোনে থাকি, কিভাবে শেষ হয়ে দেখার লাগে, এটা আমার অন্তর থাকি আমি থাকি। তো আপনারা বুঝরা আমার মনের ব্যাপারটা, আমি সেবা করার লাগিও আইছি এবং দেশও আই সেবা করার লাগি, আর কিচ্ছু নাই। আমি বাইর কথার উত্তরে ওখানে কইমু, আমারে চেয়ারম্যান বানাইলেও আমি দেশও আছি, না বানাইলেও আমি দেশও থাকবো, এই প্রতিশ্রুতি আমি আপনারা দিলাম।